ঠিক কইছে পামা ডিজাইন দেখো না রিসেপ্ট এটা যে এটা কি বলে সেন্সেশন এটা যেতে এর সেন্সর লেভেলটা ভালো এইজন্য এখানে একটা হিট মানে হিট সেন্সেশনটা কম আমরা কাজ করতে করতে এগুলো একটু ইয়ে হয়ে যায় এই যে এটা না হয় এটা আমরা এখানে যেমনি দেখি টেম্পারেচার হ্যাঁ এটা দেখো আমরা দিলাম আমরা অসুবিধা নাই আপনি নোটসও দেয় না তো ডট দিয়ে আমরা যখন মোটামুটি ভাবে শুরু করি কিভাবে এইভাবে দেখলাম কি মোটামুটি কোনো সোয়েলিং টোয়েলিং বা এরকম কোনো গর্ত আছে কিনা আমরা দেখে দিলাম মোটামুটি উপর দিয়ে তাকাবো বা এই যে ঠিক আছে এটা নিচে দিয়ে তাকাবো পায়ের দিকে হয়ে গেছে মোটামুটি ভাবে তারপরে এই হাত করো একটু টর্চটা লাগবে এখন টর্চটা দিয়ে আমি অনেক কিছু হাত করো বা হ্যাঁ আর দিলাম এই এটা দেখলাম যে গামও দেখছে ঠিক আছে গাম সোয়েলিং অথবা গাম ব্লিডিং এগুলো কিছু আছে কিনা দেখলাম ঠিক আছে নস্ট্রিলস দেখবো নস্ট্রিলস দুটোই দেখবো হ্যাঁ পোস্টার রিকভারির জন্য আমরা দেখি না এটা কিন্তু দেখতে হবে দুপাশেই ঠিক আছে তো দেখলাম এখন আমার মোটামুটি একটু দেখা হয়ে গেছে আপনি সময় কি আছে নাই আমি এদিকে চলে আসবো এভাবে আসার সময় এই রুগীর নাই কিন্তু অনেক সময় রিমোটের নোডুল থাকে এখানে কিছু সোয়েলিং টোয়েলিং থাকে এটা হাতে লেগে যাবে আসার পর আমি এখানে মোটামুটিভাবে যে হ্যান্ডশেকে এখানে দেখে ফেলবো পালস পালস বলতে বলতে 15 সেকেন্ড পালস গুলার পরে 15 সেকেন্ড পালসের মনে রাখলাম এখানে কিন্তু এই ঘড়ি থাকতে হবে ইয়ে ঘড়ি না কিন্তু কোনো ডিজিটাল ঘড়ি টড়ি গুলো চলবে না 15 সেকেন্ড দেখবো তো 15 সেকেন্ড দেখার পরে আমি রেসপিরেটরি বলতে শুরু করি কারণ হচ্ছে যে রেসপিরেটরি রেট যদি অন্য কোনো ভাবে তুমি করতে যাও এখানে একটা কিছু রাখা তো ঘড়ি রেখে ডিস্টর্টেড হবে ও করবে কি হয় বেশি শ্বাস নেবে নাহলে কম নেবে এই জন্য আপনি দেখতেছি পালস মনে করতেছে 15 সেকেন্ড পালস দেখলাম দেখার পরে আমি এটা করে ফেললাম তারপর আমি মিলাই অসুবিধা নেই কোনো অথবা এটা দেখলাম মিলাই ফেললাম এগুলো দেখে ফেললাম তারপর কোনো সেকেন্ড এটা করি দুইটা হইতে পারে কোনো সেকেন্ড দেখলাম রেডিও রেডিয়াল দিলে আছে কিনা দেখলাম তারপরে রেডিও ফিব্রিলেটরটাও দেখে ফেললাম দেখার পরে আরো 15 সেকেন্ড ধরে রেখে ও কিন্তু মনে করছে যে আমি এখানে মনোযোগ দিচ্ছি তারপরে হাতটা দেখার সময় এই যে আমরা যখন বাম দেখি কি করো নিজের হাতটা নিচের দিকে রাখলে সবচেয়ে ভালো এটার সাথে কম্পেয়ার হয় কালার ও ভাত খেয়ে আসছে ও হলুদ এটা জন্ডিস বুঝে যাবে না ঠিক আছে হ্যাঁ যেমন মেরে ফেলা অনেক পরে আমাদের খেয়াল করে ওর কিন্তু এই যে ইয়ে আছে কিন্তু কস্টিং আছে হ্যাঁ তাহলে এটা দিয়ে দেখলে এটাদের সাথে কম্পেয়ার হবে ঠিক আছে এখন আমি যদি এইটা দেখি এইটা দেখে যদি আমি এটা কিন্তু ওই যে আই লেভেলে নিয়ে যাবো এরপর একটু বসে নিয়ে যাবো আমার এখানে এটা ইয়ে হওয়ার কোনো কনফিউশনই নাই যে এখানে ক্লাবিং আছে কি নাই এরপর আমি যদি প্রোগ্রেস না করি তা তো হবে কিন্তু যদি আমি এটা পাই বানাইতে চাই যে এটা ইয়ে আছে তখন আমি উইন্ডো টেস্ট বা এগুলো করে দেবো ঠিক আছে মনে হয় যে আমি একটু কনফিউশনে আর্লি চেঞ্জ অফ ক্লাবিং আছে আমি সবগুলো দেখবো স্যারকে প্রমাণ করার চেষ্টা করতেছি যে দেখতেছি স্যার ঠিক আছে এই যে ফিক্স করার এই জিনিসটা এই জয়েন্টটা ফিক্স করবো এই যে এটা দিয়ে ফিল করবো আর এটা দিয়ে ইয়ে করবো হ্যাঁ আঙুলগুলা আর পরে বুঝাই দেবো যদি পারে বুঝবে তাহলে দেখবে এরকম করতে হবে অ্যাকশন করবো এই দুটো আঙুল বাকিগুলো বন্ধ করো এই দুটো আঙুল তারপর এই আঙুলটাই দেখাও এই আঙুলটা এরকম করো তো দুটা হ্যাঁ এই ওর মধ্যে মনে করো আমি কিন্তু আসলে আচ্ছা উইন্ডো আছে 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 তারপর তুমি এটা করতে পারবে এটা গুড এই যে অনেক বড় উইন্ডো দেখা যায় হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা মোটামুটি ভাবে হাতে দেখে ফেলছি হাতে অনেক কিছু দেখছি যখন আমি এখানে দেখি এই যে শুধু এই জায়গায় যখন আমি দেখি অনেক কিছু দেখি কিন্তু হাতে কি দেখি ধরো এটা দেখলাম হ্যাঁ নিকোটিনিক স্ট্রেন অথবা নিকোটিন স্ট্রেন আছে অথবা কোনো অক্সিজেন লিউকোনাইকিয়া দেখি তারপর যদি থাইরয়েড একটু বেশি থাকে ওখানে এই যে রিস্ক থাকতে পারে এগুলো নিকোটিন স্টেইন আছে নেই আছে এখানে অনেক স্প্রিন্টার হেমোরেজ থাকে অনেক কিছুই থাকে শুধু আমাদের এগুলো মাথায় রাখতে হবে হ্যাঁ হ্যাঁ ওই যে যাদের ক্রনিক ইচিং থাকে সিকেডিং পেশেন্টের সাইনাস থাকে বা অবস্ট্রাকটিভ জন্ডিস হাফ এন্ড হাফ থাকে অনেক কিছু থাকে তার পামার এটা থেকেও আমি যখন এরকম দেখলাম শুধু এনিমিয়া না দেখে না দেখে অনেক কিছু দেখে ফেলাম হ্যাঁ তারপরে গ্লুটেন কন্ট্রাকচার থাকে এই বলে এমন কেন না খেয়ে এরকম হয়ে গেছে নাকি হ্যাঁ তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম এখানে দেখে গেছি ওই সময় আর সময় এরকম দেখি আমরা যখন আমি কম্পিউটারটা খুব জরুরি না এটা পরে বলতেছি আমি
যেমন আমরা এখানে পাম্প এখানে দেখবো যে ইডিমা আছে কিনা, আমি যদি এখানে তাকাবো রড ফেজে দিয়ে তাকাবো টেন্ডার ফিল করে দিকে তাকাবো না এডি এদিকে তাকাই এর ইম্পর্টেন্স আছে। আচ্ছা তাহলে এটা আমি তো এখানে ইডিমা দেখার জন্য এরকম টাকা দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? দেখার পর আমরা এখানে দেখি, এটা দেখবো সবাই সব স্যার দেখ না, ঠিক আছে? তারপর এটা দেখলাম, এটা হিপ দেখবা, এগুলোর মধ্যে আলসার থাকে, অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন থাকে, এটা দেখবা। এবং সেই সাথে এখানে একটু কম্পিউটার ফিচার দেখে বলবা, বেকার সিস্টেম থাকে বা কিছু থাকে, হ্যাঁ? যখন এটা আমরা তো এখানে এই পর্যন্ত এক্সপোজার করবো এইটুকটা, ঠিক আছে? মোটামুটি ভাবে এই পর্যন্ত আমাদের গেল। আসার সময় একটু থেকে আমি কাম দিয়ে চলে আসতে ভালো হতো। তুমি করছো, আমি করছি। যখন আমি নিচে আমি তখনই দেখতে পাচ্ছি। এখন উঠানোর সময় আমি বলবো ওকে এই যে জেবিপি দেখে পুরোটা করবো, হ্যাঁ? ছেড়ে দেবো ধরা 45 ডিগ্রি করে দেখে তুলবো, উঠো, ওটা সব যে ঢুক দিল, ঠিক আছে? এখন আমরা ওই যে লিম্ফ নোডগুলো যদি দেখতে যাই, বাবা এই মুখ করে পিছন দিয়ে বসো, আরাম করে বসো, ঠিক আছে? এখন দেখলে আমরা এই যে সাবমেন্টাল থেকে শুরু করবো, সাবমেন্টিকুলার, ফেরিঞ্জিয়াল, যখন অ্যান্টেরিয়র চেইন দেখবো তো একটু কাজ করে নেবো এদিকে, এটা খুব স্মুথলি করবো স্যার, যাতে কোনোভাবে টেন্ডার ব্যাংক ফিল না করে, হ্যাঁ? আচ্ছা, এই লিম্ফ নোড আছে তো, আসলে এটা সেই পাচ্ছেন না, এবার ছিল ওটাই তো, এই তুমি পাইছিলা অনেক ছোট বড় তো ইস্যু না, ইস্যু তো যা করে তার পর পাইতে হবে, পাইলে বলতে হবে, বলার পরে বলবা যে এটা সিগনিফিকেন্ট না। কেন বলবো না? বলতে হবে, আমি তো এটা পাবো না, কখনোই পাবো না। এটা সাধারণ মানুষে পাওয়া যাবে, এটা তো সিগনিফিকেন্ট মনে হচ্ছে, এটা 0.5 বেশি, এটা একটু কম করে এই এর তো একটা বড় আছে এই উপরে, এটা তো 1 এর বেশি স্যার এটা কিন্তু একটা বড় অনেক বড়, হ্যাঁ? এই পাশে তো ডান পাশে তো বড় সাবমেন্টিকুলার পোস্টারের চেনে তো আগে দেখি আমি, তুমি দেখছো কার রুগীটা তো 1 সেন্টিমিটার চেনে বড় থেকে বলছিলা, এইটা তো ফার্ম ইনকনসিস্টেন্সি আর দুই তিনটা আছে একসাথে ম্যাটেরিয়ালের মতো হয়েছে, এটা টিউবারকুলার চান্স বেশি তো। এটা এফএলসিতে পাঠাও, এই যে এটা অনেক বড়, তুমি দেখো কত বড়, এই যে অনেক বড়। এদের সিস্টেমেটিক সব পুরো হাত দিতে হবে, এটা মাত্র যাবে না 2 সেন্টিমিটার নাই, হ্যাঁ? এটা তাহলে তোমার এগুলো যখন দেখবা তাহলে এটা একটু কাট করে দেখতে হবে। আচ্ছা এখন সবসময় এক পাশে কারণ দুই পাশের ক্যারোটিডে যাতে হাত না পড়ে কোনোভাবেই, ঠিক আছে? খেয়াল রাখতে হবে, তুমি যদি হাত রাখতে পারো কিন্তু প্রেশার দেবে না, একটু যে সাইডে দেখবো ওই সাইডে একটু টিল্ট করে, একটু ড্রিল করবা, ওই যে লুজ করবা স্টেরোক্লেডো মাস্টার থেকে যেই সাইডে দেখবো ওই সাইডে টিল্ট করবো। ওইদিকে কাজ করবা, ওইদিকে যাতে টাইট না হয়, ওইদিকে মাসেল যদি লুজ থাকে। আর ও যেটা করছে কোমর হাত দিচ্ছে ঠিক আছে, আমরা শেকিং অফ দ্য শোল্ডার করি এরকম, যখন আমরা স্ক্যালিনি দেখি তখন, ঠিক আছে? স্ক্যালিনিতে এরকম দুটো হেডের মাঝখানে আঙুলটা ভিতরে ঢুকে দিতে হয়। স্ক্যালিনি যে কোনো সাইজের জন্যই সিগনিফিকেন্ট। সুপ্রাক্লাভিকুলার আর হ্যাঁ পার্থক্য সুপ্রাক্লাভিকুলার স্ক্যালিনির মধ্যে পার্থক্য, স্ক্যালিনি যে কোনো সাইজের পাওয়া গেলেই সিগনিফিকেন্ট। কিছুটা হাতে লাগতেছে তো হাঁটি নাকি ডিজাইন কিন্তু পিছনে হাতগুলো রাখতে পারে, এখানে আছে এরকম আছে এখানে, ও আসলে এই যে দেখো আঙুল ঢুকো বুঝবা। আচ্ছা তারপরে সুপ্রাক্লাভিকুলার স্বাভাবিক অবস্থা দেখবা, ঠিক আছে? আমি যেটা করি, আমি এখানে সাবমেন্টাল দেখলাম, সাবমেন্টিকুলার, ফেরিঞ্জিয়াল দেখে অ্যান্টেরিয়র চেইন দেখে নেমে যাই স্কেলিনি দেখি, সুপ্রাক্লাভিকুলার দেখি, দেখে পোস্টারিয়র চেইন দিয়ে উপরে উঠি, বুঝতে পারছি? রেগুলার পোস্টার রেগুলার মানে একটা দেখেন না আমি দেখলাম তো, দেখে উপরে উঠে গেলাম, উপরে উঠে প্রিঅরিকুলার, পোস্টারিকুলার, অক্সিপিটাল, তারপর আবার এবার দেখতে শুরু করি। অথবা তুমি এটা করতে পারো, রেগুলার পোস্টার রেগুলার অক্সিপিটাল একবারই তো দেখা যায়, এই যে এই দুই পাশে এই একবারে দেখা যায়, এটা দেখা যায়, এটা কোনো সমস্যা নেই, এটা দেখা যায় না। আমি সাধারণত এই জায়গার বেলায় সামনে থেকে আমি নেমে এগুলো দেখে পোস্টারে দিয়ে উঠি, স্কেলিনি আমি আর এইটাই নিয়ম। সুপ্রাক্লাভিকুলার তো একই দেখি। এটা তুমি একটা করে ফিল করবা,
কোনোটাই দুটো একসাথে ফিল করার দরকার নেই, তবে করেসপন্ডেন্টকে ফিল করাটা ভালো। টাইম তো শর্ট অ্যান্টিরিয়র সার্ভাইকালটা শুধু স্ক্যালিটি থাকে হচ্ছে স্টার্নোস্কেলেটাল মাস্টোইডের দুইটা এন্ড থাকে, মাসেলের এন্ড, স্টার্নোয়েড আর ক্লেভিক দুইটা এন্ড থাকে না, ওইটার মাঝখান দিয়ে আঙুলটা ঢুকে থাকে স্ক্যালিনি। আর সুপ্রাক্লেভিকুলার এই যে ফোসার মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে এটা দেখলাম আমরা। এই যে পিছনে যখন বসছেন, যেহেতু ওই স্পাইনটা এরকম দেখে আমরা এই যে এই এডিমাটা দেখে ফেলি। আর টেন্ডারেন্স ও যেটা দেখছি দেখা যায় পুরোটা। আর যদি এমনি নামার সময় টেন্ডারেন্স না থাকে, না দেখলেও চলো এটা এদিক ঘুরো বাবা। ইম্পর্টেন্ট স্যারেরা যেটা ঝামেলা করবে, ও এই যে আবার পোস্টেরিয়র চেনটা দেখে আসতো এক্সিলার, এই যে এইভাবে। হ্যাঁ, তারপরে এখন সামনে আসলাম, দেখে আসলাম সামনে কিছু ঝামেলা হচ্ছে যে ইদানিং ম্যাকলোডের ছবি হচ্ছে এটা। এখানে ধরবে, ঢুকিয়ে এইভাবে ধরবে। ধরো, তুমি আমার হাত ধরে রাখো। ঠিক আছে, তুমি প্রথমে অ্যাপিকালে চলে যাবে এইভাবে, হাত দিয়ে একদম উপরে। তারপরে সামনে দেখবা, তারপরে হচ্ছে মিডিয়াল দেখবা। এই যে মিডিয়াল দেখলা, এই মিডিয়াল দেখবা ওয়ালের সাথে, চেস্ট্রনের সাথে চাপ দিয়ে উপরে চলে গেলে অ্যাপিকাল। সামনে হুক করে অ্যান্টিরিয়র। এই পাশে হচ্ছে হিউমেরাসের সাথে ল্যাটারাল। পোস্টার আমরা দেখে আসছি। ঠিক আছে, এইভাবে ধরো। স্টাইল হচ্ছে এটা। আগে তো কোনটা আগে যেমন আমরা করতাম। আগে এমনি দরকার এটাও হয়, তবে ইদানিং স্যাররা এটাই পছন্দ করতেছে। আমাদের মোশারফ স্যার এভাবে আমরা নিজে ধরা দিচ্ছে। ম্যাকলোডের ঠিক ছবিটা এরকম আছে, ম্যাকলোডের। ঠিক এই হাতটা আমরা এইভাবে ধরবো, ধরো কাদের উপরে রাখতে বলেন না, এখন এইভাবে ম্যাকলোডটা একটু ছুটে রাখো। ঠিক আছে, দেখবা। এইভাবে আর আমরা যদি তুমি এটা দুইটা একবারে টানা ধরে যাচ্ছ, এই হাত দিয়ে ধরবো, টিপিটা করে এইভাবে দেখবো। ঠিক আছে, এভাবে ধরবো, এভাবে দেখবো। ক্লিয়ার? আমরা না না কোনটা? এটা 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 কেমনে বি অবস্ট্রাকশন হ্যাঁ, ওইটা হচ্ছে আমরা এখন এই ম্যাকলোডের ছবিটা হচ্ছে এই যে আমি ফিক্স করে নিলাম আমারটা, ও হাতে রাখলো, আমি অন্য হাতে দেখলাম। ঠিক আছে, হ্যাঁ। আর ইপিডোগুলো এই যে ঠিক আমি যেটা দোস্ত এমনি দেখবা, এই যে দেখবা নিচে দেখবো না, এই উপরে ইপিডোগুলো এখানে এখানে দেখে হ্যাঁ, না এই হাড্ডির সাথে হাড্ডির উপর ট্রোক্লিয়া কি বলে এটা নিচের না, নিচে না, এই যে এখানে নিচে যখন দেখবা, এটা হচ্ছে তোমার এটা কি দেখো, এখানে দেখে আল্লাহর নাম। যদি মনে করো যে ওর হচ্ছে ল্যাপ্রোসি আছে, আল্লাহর নাম থিকেনিং হয়, আল্লাহর নাম দেখে এখানে এই যে পিছনে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আর কি আছে? আর কিছু দেখার বাকি আছে? প্রেশার দেখি নাই, ইউরিন এক্সামিনেশনে পাঠাই নাই। আর আমরা মোটামুটি বডি টেন্ডারে দেখছি, থাইরোমেগালি দেখছি, লিম্ফ নোড দেখছি। না থাকুক বলবা, পাঠাবা। তোমার যখন লং কেস হবে, এখন বলা দরকার নেই, করা দরকার নাই। লং কেসের লাগবে, ওটা বাদ দাও। তোমার আমি যেমনি দেখাইছি এমনি দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। একটু নিচে ঘুরতে যত ফুলদেরও তত তো ভালো, আমি সুবিধা পাবো। গ্রুপটা দেখা যাবে ওটা ল্যাটারালটা এইভাবে এইটা, হ্যাঁ ল্যাটারাল এই যে আরো ভালো তো। তো হুক সামনে একটা মিডিয়াল দেখলা, উপরে চলে গেলা, এরকম করলা, এরকম করলা, সামনে সুবিধা। এটাই বসতে পারবে। এক্সিলারি সিরিয়ালটা তাহলে পিছন থেকে পোস্টেরিয়রটা দেখে সামনে থেকে পোস্টার থেকে তুমি দেখে আসলা পিছন থেকে, তারপর মিডিয়ালে হাত দিবা চেস্ট্রলের সাথে, উপরে তুলে দিয়ে এপিক্যালে চলে যাবা, হুক করে এন্ট্রিয়ল দেখবা, বাইরে হওয়ার সময় ল্যাটারাল হিউমেরাসের সাথে দেখে আসবে ল্যাটারাল। ঠিক আছে, তাহলে তোমার 24টা পয়েন্ট বলো। 24টা পয়েন্ট তুমি একটু যে কোনো ভাবে বলতে পারো। যেমন অনেক সময় বলে যে তুমি ভাইটালস যেগুলো, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট। আমাদের রেসপিরেটরি সিস্টেমে SpO2 বলতে হয়। আমাদের পরীক্ষাগুলো SpO2 আমরা যেই এটা লাগাই দিই, থার্মোমিটারের সাথে আঙ্গুলের মধ্যে পালস অক্সিমিটার দিয়ে দিই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, পালস SpO2 বলতে হবে। ওই পালস দেখে তুমি আমার পালস বলতে পারবে না, ওইটা দেখে বললে আমার ভেজাল করে যাবে। ওইটা বলা দরকার নাই, তুমি SpO2 দেখতেছো। আমাদের সাবজেক্টে লাগে, তোমাদের বলি নেই। আমাদের যখন পরীক্ষা দিই তখন আমাদের লাগে, আমাদের তো জিনিসই এইগুলো। ঠিক আছে, SpO2 ঠিক আছে কিনা। তাহলে আমরা বলি প্রথমে কি, প্রথম 6টার মধ্যে কি আছে? অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, বডি ধরো বিল্ড, 24টা। আমার পড়া হয় যে আমি 24টাকে 4টা গ্রুপে ভাগ করে 6টা ভাগ করে দিছি, বলার সময় যাতে কোনোটা বাদ না যায়, তাহলে বাদ পড়ে যায়। বলার সময় বলছে দেখছে যে কিছু বাদ দিয়ে দিচ্ছে, যেমন পালস বাদ দিয়ে দিচ্ছিল প্রথমবার।
ও ওই বলার সময় একটু ইয়ে হয়ে গেছিল। প্রথম হলো এবিসিডি বলতে মানে অ্যাপিয়ারেন্স বডি বিল্ড অ্যাপিয়ারেন্স বডি বিল্ড কোঅপারেশন, এখানে বডি বিল্ড হ্যাঁ ডিকোপিটাস হ্যাঁ অ্যাপিয়ারেন্স বডি এবিসিডি বডি বিল্ডের সাথে নিউট্রিশন হ্যাঁ অ্যাপিয়ারেন্স একবার বলেন বলো হিসাব করো না অ্যাপিয়ারেন্স তারপরে বডি বিল্ড বডি বিল্ড এন্ড নিউট্রিশন কোঅপারেশন কোঅপারেটিভ ডিকোপিটাস ঠিক আছে। তাহলে আর কি থাকলো কন্ডিশন স্কিন কন্ডিশন আর হেয়ার ডিস্ট্রিবিউশন এগুলো আরো পরে আলাদা বলা যায় ঠিক আছে। আর এই যে এইগুলো তুমি ওই অ্যানিমিয়া জন্ডিস সায়ানোসিস অ্যাপিয়ারেন্স বলে দিবে অ্যাপিয়ারেন্স হচ্ছে এই ছয়টা দুইটা স্কার বলছো ভালো হ্যাঁ। তারপর যে অ্যানিমিয়া জন্ডিস সায়ানোসিস ক্লাবিং লিউকোরিয়া কোয়ালিনাইকিয়া ডিহাইড্রেশন এর আচ্ছা ডিহাইড্রেশন এটা বলতে পারো বা আলাদা অন্য জায়গায় রাখো, এখানে ছয়টা বললাম। পালস টেম্পারেচার পালস ব্লাড প্রেসার রেসপিরেটরি রেট ইডিমা ডিহাইড্রেশন এই জায়গায় শুরুতে দিবেন না পরে দিবেন হ্যাঁ। একটু বলা যায় তুমি এটা শুরুতে বলবো অথবা শেষে বলবা, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা কোনো মিস করা যাবে না, এই জিনিসগুলো বলাই মিস করা যাবে না ঠিক আছে। তুমি শেষের দিকে বলতে পারো অথবা আরো ছটা আছে, এবার বনি টেন্ডারনেস আছে, তার থাইরোমেগালি লিম্ফোডেনপ্যাথি, তারপর হচ্ছে হ্যাঁ গ্যানোমেশিয়া জার্নাল এক্সামিনেশন একদম ওই 24টা পয়েন্টের মতো না, এটা বাড়তি এক্সামিনেশন ফাইন্ডিং পেতে পারতো, যেমন ওই স্কার পাইছো এটা পাইছো এটা। তার কি বললাম আমরা বনি টেন্ডারনেস থাইরোমেগালি জেবিপিএসএ লিম্ফোডেনপ্যাথি, তারপর হচ্ছে বেডসাইড ইউরিন এক্সামিনেশন আর টেকোফাইপ দিয়ে গেলাম। এখানে মনে হয় হেয়ার ডিস্ট্রিবিউশন স্কিন কন্ডিশন, এইটার সাথে হেয়ার ডিস্ট্রিবিউশন স্কিন কন্ডিশন এখানে রাখো, মানে এগুলো লেস ইম্পর্টেন্ট এগুলো ঠিক আছে। তাহলে এটা বললে এটা হয়ে যাবে। এখন ওর যদি আমরা ডেসক্রিপশন দিতে চাই তাহলে ডেসক্রিপশন কি দিব? তাহলে ডেসক্রিপশন হচ্ছে যে এক্সামিনেশন অফ দিস ইয়াং বয়, ইয়াং বলা যায় না ওরে আসলে, ইয়াং বয়স হলো 45 বছর বয়স। হ্যাঁ এগুলো বলা যাবে না। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে বাট ওই বাটটা না বললে ভালো, অনেকে বাট করতে পারে না। বাট মানে কি কিন্তু মানে মনে হচ্ছে যে এটা থাকাই উচিত ছিল এরকম বোঝায়, আমি স্যার করতে পারে না ঠিক আছে। রিভার্স ইজ অ্যাংশাস লুকিং, ও ইল লুকিং বলাটা খারাপ, মানুষের ইল বলাটা যায় না, দেখি তো তাকাতে দেখে ওটা অ্যাংশাস হয়েছে একটু তাই না, অ্যাংশাস লুকিং ও কি খুব খুশি তাহলে ডিপ্রেসই তো আচ্ছা হলো অ্যাংশাস লুকিং নট ইল লুকিংটা বলাটা পারছে একদম ইন থাকলে কি বলবো? এখন বলে যে ওইটা হচ্ছে যেমন তুমি ধরো কিছু কিছু শব্দ বাদ দিতেছে, যেমন আমরা একটা রোগী সাসপেক্টেড টিবি এটা বলা একদম নিষিদ্ধ, প্রিজাম্পটিভ টিবি মানে একটা রোগীকে তুমি সাসপিশন করতেছো যে টিবি হইতে পারে, কাশি 3 সপ্তাহ বেশি কাশি হেমোপ্টাইসিস সবই আছে, তুমি কি সাসপেক্টেড টিবি কেস বলবা? এটা বলা যাবে না। প্রিজাম্পটিভ টিবি মানে আমি এটা ধারণা করতেছি এটা টিবি, কিছু কিছু শব্দ ব্যবহার মানে তোমার শব্দ কিন্তু রং না, কিন্তু তার সাথে সৌজন্যতা বা তার সাথে এমপ্যাথাইজ হওয়ার জন্য ওইসব শব্দ ব্যবহার করা নিষেধ ঠিক আছে। এরকম তার ইল লুকিং না বদলে অ্যাংশাস বা এরকম লুকিং বলো, সে আসলেই ইল তো অবশ্যই সেই ইল না হলে তো আসতো না ঠিক আছে। আর এখানে মেল নারিশ বা বিলো অ্যাভারেজ বলাটা খুব কঠিন, কারণ হচ্ছে তারা আমরা তো এইগুলো মাপি নাই নিউট্রিশন এগুলো বলতে হ্যাঁ, তাহলে অ্যাভারেজ বলে দিলাম অথবা এরকম এর আর কি এভারেজ বলে সান্ডাল নারিশ তো প্রমাণ করতে হবে বলতে হবে। ওয়াস্টিং হচ্ছে তার এই জায়গায় ওয়াস্টিং, এই জায়গায় তুমি মাপছো তো যদি প্রশ্ন করে তুমি মেল নারিশ বলছো তো মাপো পাইপে প্রমাণ করে দাও, ঠিক আছে। কেউ তো তোমার অস্বীকার করে নাই, জানা আমি বলি তোমাকে কেউ অস্বীকার করে নাই, তুমি যখন ওই প্রশ্নটা তুলবা তখন তোমার জন্য ওই মানে পরের কোশ্চেনটা তোমার জন্য এটা থাকবে, ডিফেন্স করার মতো থাকবে ঠিক আছে। তুমি ঠিক আছে ওকে আমরা কিছু কিছু এক শিখি না হ্যাঁ, তখন তোমাকে মিডিয়াম সার্কামফারেন্স বা দেখতে হবে, স্কিন থিকনেস দেখতে হবে, কোশ্চেনটা কি এবং উত্তরটা কি সেটা বলে দিচ্ছি। তুমি যে বলছো আমি ভুল বলতেছি না, কিন্তু কোনোটাই ভুল হবে না, মেডিকেল সায়েন্সে কোনো ভুল কথা নেই, এটা হইতেই পারে কেন হবে না, তাকে যদি আমি রিজাল্ট প্রমাণ করতে পারি যে এটা তাই না, তাহলে মোটামুটি ভাবে এরকম। আর কারো কোনো কোশ্চেন কি বলার সময় কি পজিটিভ ফাইন্ডিং আগে বলবো নাকি আমরা এবিসিডি যেভাবে বলছি না তোমার যেটা সুবিধা হয়, মানে পজিটিভ ফাইন্ডিংস গুলো বলাই ভালো, কোনো কোনো সময় যেহেতু সময় পাওয়া যায় না তখন দেয়ার ইজ নো বাট এইসব বাদ দিয়ে নো জন্ডিস সাইনোসিস ক্লাবিং লিউকোরিয়া কোয়ালিনাইকিয়া এইসব কমটা একটা না বলে দাও, অথবা এই যেহেতু সময় কম পজিটিভটা বলে দাও যা যা আছে ঠিক আছে।
ওর ক্ষেত্রে আমরা কি জানি ওরা একটু শুরুর কথাবার্তা একটু বলে তোমার অ্যাংশাস লুকিং দ্য ডকুমেন্টেশন চয়েস কোঅপারেটিভ দেয়ার ক্যারোলাইন সিটুয়েট হ্যান্ড এখানে দুটো স্কার আছে এই দুটো স্কার ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে মাইল্ডলি এনিমিক তারপরে নো সব কোনো কিছুই নাই তার বাকি কিছু নাই তারপর ভাইটালসটা ইম্পর্টেন্ট শেষে ভাইটালসগুলো হলো টেম্পারেচার পালস ব্লাড প্রেশার এগুলো ইডিমা ডিহাইড্রেশন এগুলো নাই আমরা লিমিটটা কোন জায়গায় শুরু করব লিমিটটা আচ্ছা লিম্ফ নোড যদি থাকে এর জন্য যেটা ভেরি ইম্পর্টেন্ট এই রোগীটার জন্য তোমার 3 জন শেষ এরপরে আপনার তুমি শুধু যে ইয়ে করবা তুমি লিম্ফ নোড দেখবা লিম্ফ নোড ইলেকশন বর্ণনা করছে ওর লিমিটে বর্ণনা কোথায় দেবে হ্যাঁ লিম্ফ নোড বলবা যে যখন আমরা লিম্ফ নোডে চলে যাব লোড দেয়ার সার্ভাইকাল প্রেজেন্ট মাল্টিপল different shape and size, firm in consistency. Largest one is 1 centimeter. কোন জায়গা আছে right anterior chain আছে right cervical anterior chain largest one is 1.5 centimeter. Firm in consistency, not tender, not fixed with underlying structure. Overlying skin is not mobile. আর overlying skin এ কোনো সাইনাস ডিসচার্জিং সাইনাস সব কিছু বলে দিতে হবে ঠিক আছে বলো তুমি কোন লিম্ফ নোড না লিম্ফ নোড দেখতে হবে এরকম করতে হবে না কোন জিনিস আসছো যেমন